নায়িকা মাহিয়া মাহি কি সুন্দর, কি সুন্দর কইরা, বোঝেন না? বোঝেন না? মাথায় কি দেয়? ঘোমটা দেয়। কি সুন্দর করে ঘোমটা দেয়। এক নেতা তো বলে দিল, আমার মাহির কাছে প্রশ্ন, ওই একদিনে কয় টাকার মেকআপ লাগায়? মানে চেহারাতে কত টাকার মেকআপ লাগায়? 10,000 টাকা নাকি খরচ হয়? আমি তো আর জানি না, আমি কি এগুলো মেকআপ সম্বন্ধে ধারণা আছে? যাই হোক, এই যে মাহিয়া মাহি যে কায়দায় দোয়া চাওয়া শুরু করছে ভাই, আজকে আবার রাস্তার গরিব মানুষকে ধরে বলতেছে, দেখেন আমাকে একটা সুযোগ দেন। ওই যে যতদিন কাছে আসতেছে তত আর অভিনয় বাড়তেছে, নায়িকা যে অভিনয় জানে, কথা কয় না। এক মহিলা ডেকে বলে, তোমার এমপি বানাইলে তুমি তো ঢাকায় যা থাকবা। বলে, আম্মা গো কথা দিলাম ঢাকায় যা থাকবো না। কথা কয় না? আমি নিয়ত করেছি, আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আর সাথে যদি এমপিটা হতে পারি, সিনেমা করে কি করব, কয় টাকা পাওয়া যায়? কথা কয় না? সিনেমা করে কয় টাকা পাওয়া যায়? ও টাকা লাগবে না, এমপি হলে সিনেমার চাইতে ডবল টাকা এমপি হয়ে ইনকাম করা যায়। তখন ভাও ভাও নাচ করে কি শোনেন, চাচার কাছে যায়, চাচার পা ধরে সালাম করতেছে, মনে হয় ওটা ওর সজু। কথা কয় না? বাপ রে বাপ, নির্বাচনের আগে মাইয়া মাই জনগণের পা ধরে সালাম করতেছে। কথা কয় না? নেতারাও কিন্তু এরকম আছে, সুবিধাবাদ জিন্দাবাদ। আর সে গরিব এক নেতা গরিব দুঃখীর মাঝে এরকম টাকা বিতরণ আছে। নায়িকা মাইয়া মাই ওই বৃদ্ধ চাচার পা ধরে কান্নাকাটি করে, আর একটা ছোট্ট ট্রাক চাচারে নিয়ে যায়। চাচা দেখেন, এটা ট্রেনে। চাচা বলে, চিনি না আমাকে, এটা ট্রাক। কথা কয় না? চাচা তখন বলতেছে, হ্যাঁ চিনি। সাইড থেকে কিছু পোলা পান বলতেছে, ট্রাক। চাচা ট্রাক। চাচা তখন বলতেছে, ঠিক আছে মা, ভোট দেবো, যাও। কাইরানি নিজের কোলিনে গালে মুখে চুমু খাইতেছে। আহা কি আদর। কথা কয় না? মার্কা থাকে যে কয়দিন নেতারা না গোনা, সে কয়দিন ভোট নেওয়া শেষ, নেতারা সোনার বাংলাদেশ। নির্বাচনের আগে নেতারা 10-15 দিন যেভাবে এলাকায় চুষে বেড়ায়, এলাকায় নেতা সব কিছু করতেছে, নির্বাচনের যে কয়দিন 15 দিন যেভাবে ঘোরাঘুরি করে, এইভাবে যদি বাকি 5 বছর জনগণের সাথে ঘোরাঘুরি করত, নেতা ছাড়াই মার্কাই মানুষ সিল মেরে নেতাকে নেতা বানায় দিত। ভোটের আগে 5-7 দিন যে অভিনয় করে, এই অভিনয়টা যদি 5টা বছর কন্টিনিউ করতো, 8 দিন এসে এলাকাত ঘুরবো। 8 দিন ঘুরলে হবে না 5 বছর ঘোরা লাগবে? মানে তো নেতা হও নাই, ইত্যাদি সব ব্যাপার ডাকি। ছেলেটা বলে, শোনেন, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা বৃষ্টি পানি কাদা হইলে হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের দুঃখ কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তা ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মেরে এলাকার নেতা বানা দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণ বিশ্বাস করিয়া নেতার মার্কায় সিল মেরে যখন নেতা বানায় দেয়, নেতা তখন এলাকায় থাকে না। এগুলো শুনে কি আপনারা বিরক্ত হয়েছে? কোন নায়িকা যদি এমপি হয়, কোন নায়ক যদি এমপি হয়, কোন শিল্পী যদি এমপি হয়, বলেন তো বাংলাদেশের মুসলমানের 4 পয়সার কোন উপকার আছে? শাহজালালের পুণ্যভূমিতে, ওলিয়ালার বাংলাদেশে, মসজিদ মাদ্রাসার বাংলাদেশে, পবিত্র পার্লামেন্টে, সংসদ ভবনের মতো একটা পবিত্র জায়গায় আমরা কোন নায়িকা শিল্পীকে দেখতে চাই না, ভালো মানুষকে দেখতে চাই। কারণ এরা সংসদে গেলে কি, নায়িকা এমপি হলে দেশের, নায়ক নায়িকা এমপি হলে দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে। কথা কয় না? কিসের উন্নয়ন হবে? চলচ্চিত্রের। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এজন্য বাজার লম্বা করব না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, হাজার হাজার জনগণ খুশি হয়ে গেল। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার জনগণ সবাই মিলে ডেকে বলে,
আমরা এক চান্সে ভোট দিয়া ওই কাবুস নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দেব। এইবার মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর পার্থক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা যিনি ছিল বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর পাতিনাতা সাতিনাতা সবাইকে ডাইকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো রাজ্যের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডাইকা বলে, আপনার চরিত্র আগে আমাদের জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন তাকে স্লোগান দিয়ে সমর্থন দিল, নেতারা তখন ডেকে বলে, জনগণ যেহেতু সমর্থন দিয়েছে আপনাকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি নাই। এইবার নেতাদের আর জনগণের সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। মিশরের বাদশাহীর চেয়ারে বসার পর, সিংহাসনে বসার পর হামানকে ডেকে বলে, এ টাকো হামান, তুই এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান এদিকে আয়, তুই হবি মন্ত্রী, আরে আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে মিশর পরিচালনা করব। এই স্লোগান দিয়া নেতা ক্ষমতার চেয়ারে বসে গেল। রাতের বেলায় ঘুমাইতে গেলে ফিরাউনের চোখে কোনো ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফায় ওঠে। 2-3 রাত চলে যায়, ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই, কথা কোন না ঘুম বোঝানে দিয়ে দেখ, অটো মেশিনের মতো সব খায় শেষ করলো। কথা কন ঠিক কি না? রেল লাইনে যা দেখেন গরিব, বালুস নাই, খাট নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমায়। কথা কন এমন কায়দায় ঘুমায়, ট্রাকের ইঞ্জিল ফেল, নাকের ডাকে আছে না, খালি ঘো ঘো করে নাক ডাকে আছে। তাহলে গরিবের কিনার টাকা নাই, খাবার রুচি আছে। কথা কন বড় লোক স্বামী যদি করার সুযোগ হয় করবো ইনশাল্লাহ, শেষের দিকে, এখন না। শোনেন, সামনের দিকে যাই বাজান গো আমার। ফেরাউনের চোখে ঘুম নাই, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি ঘুমাইতে পারি না। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভব করে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? আরো জোরে বলেন। ও চিন্তা করে, কাট করে পড়েছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। আর মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আজকেও তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না। আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা কি বোঝা গেল? সামনের দিকে যায়, কিন্তু ওই যে ভণ্ড পীরের দলেরা, কথা বোঝেননি, পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ভণ্ড আছে না? ঠিক কিনা? শাহজালাল ছিল পীর, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। আর এখনকার পীর ডিজিটাল। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলে ঠিক কি না? যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এগুলো হলো পীর। কথা কয় না কেন? এই যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, উনি বলতেছেন যে আদ্রশির সাথে আমার কোনো সম্পর্ক নাই। কথা কয় না কেন? আমি দেখে বুঝলাম তারা অনেক শিরিক বেদাতের সাথে লিপ্ত। এই কথা বলে বলতেছেন, আমি আমার পীর সাহেবদেরকে ঠিকই ভালোবাসি, আবার অন্য অন্য দরবারে নিয়েও কথা বলেছেন। আমরা বলতে চাই, প্রিয় ভাই, যে কারণে হোক, যেহেতু ফিরে আসতে চাচ্ছেন, আমরা চাই একেবারে ফিরে এখান থেকে নিজের আত্মসমালোচনা করে, তওবা করে, একেবারে কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত আগামী কাল থেকে মানুষের সামনে দেন। কথা বলে ঠিক কিনা? উনি কিছুটা ফিরে এসেছেন। কথা কয় না কেন? আপাতত বলতেছেন যে আটরশি এই দরবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সারা বাংলাদেশের সবাই জানে কম বেশি, যেখানে অনেক শিরিকি কাজ হয়, বেদাতি কাজ হয়, কথা বলতে পারেন। তিনি একজন কিতাবী আলেম, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন যেটুকু বুঝ দিয়েছেন
পুরোটা বুঝে পরিপূর্ণভাবে ইসলামের পথে আল্লাহ পাক তাকে যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তার জবান এদিক খেয়াল করেন, এতদিন যেই জবান দিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন, কথাকে বোঝেন না, বিভিন্ন দরবারের পক্ষে বিভিন্ন, আরো জোরে বলুন আমিন। যতটুকু ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন, আমরা চাই পুরোটা ফিরে এসে তওবা করে তিনি নতুন ভাবে দিনের দায়ী হয়ে আবারও সঠিকভাবে কোরআন সুন্নাহর কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবেন। মুফতি আলাউদ্দিন আল শাহবারান শাহ মাকদুম বাইজিদ বোস্তামি আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এদেশের মানুষ ইসলাম পেয়েছে। কথা বলে ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালা হয়েছে আল্লাহ ওয়ালাদের দাওয়াতের কারণে। এই ফুরফুরের আল্লাহ ওয়ালারা এসে এই জমিনে, বসিরহাটের আল্লাহ ওয়ালারা এসে এই জমিনে ইসলামের প্রচার প্রসার করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীর ঘরে পীর, খানকায় পীর, আবার রাজপথে বীর, ইসলামের ওপরে, রসুলের ওপরে, আল্লাহর ইজ্জতের উপরে যখন আঘাত আসে, নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য বাতিলেরা করে, তখন তার প্রতিবাদও জানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে আল্লাহ রাব্বুল গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ফিরাউন ডেকে বলে, হামান এই দিগায়। দবিরা সব কি বলছে? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান দিকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? এইবার বাজানকো আমার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এইবার ছেলে সন্তান হইলে ফিরাউনের সেনাবাহিনী ধরে আর জবাই করে, ধরে আর জবাই করে। মুসা মাত্র কয়জন? জোরে জোরে, মুসা হলো একজন, আরে জালেমেরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কি না? এইবার মুসা সন্দেহ জবাই করতে করতে 3 মাস পার হয়ে গেল। দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে দেখে, নেতা গো, যদিও 3 মাসের ব্যবধানে হাজার হাজার সন্তানকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? এবার ফিরাউন রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে, সেনাবাহিনীর দল, পুরো এলাকায় তল্লাশি চালাও, এখন পর্যন্ত আমার শত্রু মুসাকে মারতে পারলা না, যাও এলাকায় ছড়িয়ে পড়ো। এইবার চতুর্দিকে ফিরাউনের সেনাবাহিনী যখন ছড়িয়ে পড়লো, এলাকায় তল্লাশি চালাইতে লাগলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? বাজান গো আমার। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়, কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে, মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো, তোমার সন্তানকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব। এইবার মুসা নবীর মা তাই করলেন। ফিরাউনের সেনাবাহিনী
পুরো বাড়ি তল্লাশি চালায় চলে গেলেন। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, কালে মুখে চুমো খাইলেন। আবারও কে যেন ইলহামের মাধ্যমে বলে, মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবারও তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, সেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দেবে না মা, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক তো আমার চাই। ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলো। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিবি। এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফিরাউনের ঘাটে, বলেন মারহাবা। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। কাফের হওয়ার পরে ফিরাউন মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে কোনো আপত্তি নাই, হালাল বিনোদনে কোনো বাধা নাই। বোরকা পরায়, পর্দা করায়, ঢিলা ঢালা বোরকা পরায়, হাত মোজা পা মোজা লাগায়া বউকে নিয়ে